অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই দিদি শোন না, বলছি আমার না মনটা খুব ছটপট করছে, তুই একটা ফোন কর না রে। এই এত প্যান প্যান কেন করছিস বলতো? আমি তো বললাম অভিকে আমি ফোনটা করব না, ও গিফটটা পেলে নিজে থেকে আমাকে ফোন করবে। খামোখা যেতে কোনো লাভ হবে কি? এক কাজ কর না, ফোনটা করেই দেখ না। হ্যাঁ হ্যাঁ হ্যালো, তুই অভিকে একটা ফোন কর তো। মামি তুমিও এ কথা বলছো? আরে কেন বলছি সেটা তো শোন। তুই এক্ষুনি একটা অভিকে ফোন করে ওর ঠিকুজিটা আনিয়ে নে, বুঝলি? নিচে একজন জ্যোতিষী বসে আছেন। ও বাবা, তুমি এর জন্য বলছো? আর আমি তো ভাবলাম তুমি আমাদের দলে। না বাবা, আমি কারোর দলে টলে নই। এই শোন, তুই তাড়াতাড়ি ফোনটা কর, বুঝলি? দাঁড়াও মামি, বলছি যে ঠিকুজি দিয়ে কি হবে, মানে ওই জ্যোতিষী কি করবেন? না সেরকম কিছু না, ওই তোর আর অভির ঠিকুজি মিলিয়ে বিয়ের আগে মন্দিরে একটা পুজো দেওয়ার ব্যবস্থা করবো আর কি। মা, আজকালকার যুগে এসবের কি খুব দরকার আছে? না মানে তার চেয়ে দুজনের ব্লাড টেস্ট করিয়ে নাও না, সেটা অনেক বেশি জরুরি। তুমি চুপ করো, তোমাকে আমি বলেছি এখন পাকা পাকা কথা বলতে? মামি ও তো ঠিক কথাই বললো, ভুল তো কিছু বলেনি। ওসব ঠিক ভুল পরে হবে, তুই এখন ফোনটা কর না। হ্যাঁ শোন না, তুই যখন ফোনটা করছিসই তাহলে গিফটের কথাটাও জানিয়ে দে। ঠিক আছে, আমি অভিকে ফোন করছি। আমি ফোন করে ওকে ঠিকুজিটা আমার ফোনে পাঠাতে বলছি, আমাকে পাঠালে আমি তোমায় পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি নিচেই আছি। হ্যাঁ বর্দি ভাই, তোমার কি হয়েছে বলবে তো? ও দিদি ভাই, তুমি যদি কান্না না থামাও আমরা বুঝবো কি করে? বলো তো কি হয়েছে, বলো না কি হয়েছে। মায়ের শরীর খুব খারাপ, আমার বাবা আমার মাকে হাসপাতালে ভর্তি করেছে। মায়ের অবস্থা ভালো নয়। তোমার বর্দার কাছে আমার মায়ের আগের টেস্টের রিপোর্টগুলো আছে, ওগুলো যদি ডাক্তারবাবু পায় তাহলে খুব সুবিধা হয়। তার ও দিদি ভাই, তোমার মায়ের এত শরীর খারাপ আর তুমি তোমার মায়ের কাছে যাবে না? তাহলে বর্দা ভাইয়ের কাছ থেকে ওই রিপোর্টগুলো নিয়ে তোমার তো ওখানে যাওয়া উচিত দিদি ভাই। তোরা তোদের বর্দাকে চিনিস না? উনি আমাকে যেতে দেবেন না। উনি কেন, মাও আমাকে যেতে দেবে না। সব দেবেন, সব দেবেন। তুমি চলো তো, চলো এখন। হ্যাঁ তুমি চলো, আমরা বর্দা ভাইকে রিকোয়েস্ট করবো, তুমি চলো। ও দিদি ভাই, আমরা যদি বর্দাকে বলি বর্দা আমাদের কথা ঠিক শুনবে, তুমি দেখো। না না, তোরা এরকম অনর্থ করিস, বর্দা খুব রেগে যাবে। তোরা আমাকে আমার অবস্থায় ছেড়ে দে। তা বললে কি হয় দিদি ভাই? দিদি ভাই, তোমার মায়ের এত শরীর খারাপ আর তুমি খবর পেয়েও সেখানে যাবে না, সেটা কি করে হয়? দিদি ভাই তুমি চলো, আমরা বর্দার কাছে এক্ষুনি যাই। চলো চলো চলো, এসো, তোমাকে বলছি তো, চলো চলো। এই জন্যই তো দিদি আপনাকে আমার এত ভালো লাগে। মেয়েকে সব সময় বলি জানেন তো যে শাশুড়ির সেবা করবি। মা, তুমি এই সময় এখানে? এই তো কিছুক্ষণ আগে এলাম, দিদির সঙ্গে বসে একটু গল্প করছি। ও বর্দা। আরে কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? হ্যাঁ দাদা, বলছি একটা কথা বলার আছে। বলার কি আছে সেটা বলে ফেলো না, তো ঢোক গিলছো কেন? শুভ, ঠিক করে কথা বলো। বর্দি ভাইয়ের মাকে হসপিটালে দিতে হয়েছে বর্দা। হ্যাঁ বর্দা, বর্দি ভাইয়ের বাবা বর্দি ভাইয়ের মাকে হসপিটালে নিয়ে গেছে। হ্যাঁ, আর বর্দি ভাইয়ের মায়ের ব্লাড টেস্টের রিপোর্টগুলো তো আপনার কাছে ছিলই, সেগুলো দিয়ে যদি বর্দি ভাইকে একটু হসপিটালে পাঠিয়ে দেওয়া হতো তাহলে খুব ভালো হতো। ওগুলো দেওয়া যাবে না, ওগুলো দেবু তার নিজের পয়সায় করেছে, আমি ওগুলো ওর কাছেই রাখতে বলেছি। কি ঠিক তো? একদম ঠিক কথা বলেছেন দিদি। মা, আমার ভালোর জন্য তুমি এতটা নিচে নেমো না। ঠিক আছে, ওদের যদি দরকার হয় হাসপাতালে আবার করিয়ে নেবে, কি দিদি ঠিক কি না? তাই তো, নয়তো কি? বর্দা, আমি আপনাকে একটা কথা বলছি, দেখুন বর্দি ভাইয়ের মায়ের যদি খারাপ কিছু হয়ে যায় তখন কিন্তু সব দায় আপনার উপর পড়বে। তাছাড়া রিপোর্টগুলো তো খুব দরকার, আর নতুন করে ব্লাড টেস্ট করার মতন সময় তো এখন হাতে নেই। ঠিক আছে দেবু, তুই ওগুলো অভি কিংবা ঋতুকে দিয়ে পাঠিয়ে দে তোর মার কাছে, তোকে সব উটকো ঝামেলা। না,
না মা, কোনো দরকার নেই, বরং আমি যাচ্ছি সাবুর সঙ্গে। যাও সাবু, তৈরি হয়ে এসো, যাও। দেবু, এটা কি করলি তুই? তুইও কি বউয়ের আঁচল ধরা হয়ে যাচ্ছিস? মা, সাবিত্রী যাতে ওর বাড়ির লোকের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে না পারে, আমি সেই কারণেই ওর সঙ্গে যাচ্ছি। রক্তের রিপোর্টগুলোর বাবার হাতে দিয়েই আমি ওকে নিয়ে চলে আসবো। ফোন নিয়ে কোথায় চলে যাচ্ছিস? নিশ্চয়ই তোর হবু বউ ফোন করেছে, আবার সে পীড়িতের কথাগুলো বলতে যাচ্ছিস তো? কোনো দরকার নেই আড়ালে যাবার অভি, এখানেই কথা বল। আমি শুনতে চাই ওই মেয়েটা কি বলছে তোকে। কি হলো? ধর ফোনটা। হ্যালো, বলছিলাম যে তুমি আমাকে তোমার কুষ্টির ছবিটা একটু পাঠাতে পারবে? না মানে মন্দিরে পুজো দেওয়ার দিন ঠিক হবে তো, তাই বলছিলাম। তোমার কুষ্টিটা একটু প্রয়োজন তার জন্য। হ্যাঁ বলছি, মার সাথে একবার কথা বলে নি। আচ্ছা, আর শোনো না, তুমি কি কোনো কুরিয়ার পেয়েছো? না না, রাখছি। হ্যাঁ। কি? না মানে ওই আলোর বাড়ির লোকজনেরা মন্দিরে পুজো দেবে, তাই কুষ্টি দেখে দিন ঠিক করবে। আবার একবার ছেলের কুষ্টি না দেখে নাকি পুজোর দিন ঠিক করা যাবে না? কুষ্টিটা পাঠিও না মা, পুজো টুজো সব বাজে কথা। আমার তো মনে হচ্ছে অন্য কোনো মতলব আছে। অদ্রিজা একদম ঠিক কথা বলেছে। ও দিদি, বলা তো যায় না, হয়তো ওরা কোনো গুনিন টুনিন ঠিক করেছে। আর সেরকম গুনিন যদি হয় দিদি, তাহলে কিন্তু ভালো পুষ্টিও খারাপ করে দিতে পারে। আর বলা যায় না, ওই ছেলেকে হয়তো মেয়ের বশে করে দিল। না না না, পুষ্টি দেওয়া যাবে না। এই অভি, ওদের বলে দে পুষ্টি ফুষ্টি কিচ্ছু দেওয়া হবে না। যা মা, সব বিষয়ে যদি তোমরা এভাবে খুদ ধরো, তাহলে বিয়েটা কি করে হবে বলো তো? ওই কুষ্টি যদি হাতের কাছে থাকে দিয়ে দাও। আমি জানি না ওর কুষ্টি কোথায় রাখা আছে, আমি জানি না। তোর বউ জানে, যাকে গিয়ে জিজ্ঞাসা করতে বল। এই অভি, যা। বৌদি। হ্যাঁ বলো। আমার কুষ্টিটা কোথায় তুমি একটু বলতে পারবে? মা বললো তুমি জানবে। হঠাৎ তোমার ওই কুষ্টির কি দরকার পড়লো ঠাকুরপো? না ওই আলো বলছিল ওরা পুজো দেবে, আসলে একটু বলতে পারবে কুষ্টিটা কোথায়? ওই তো বইয়ের তাকে আছে। বই কোথায়? কোন বই? আরে যেখানে ওই পাজি টাজি রাখা থাকে, কিন্তু ওখানে না পেলে ঠাকুরপো আমি বেশি দেরি করতে পারবো না। তুমি তো জানো আমার মা হাসপাতালে আছে, এই ব্লাড টেস্টের রিপোর্টগুলো নিয়ে যেতে হবে। আমি জানি বৌদি, আসলে এটা খুব জরুরি। তুমি তুমি না পেলে আমি আর তোমায় আটকাবো না। তুমি একবার একটু দেখিয়ে দেবে কোথায় আছে? আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখছি। এখনো অভি কুরিয়ারটা পেলো না? এতক্ষণে তো পেয়ে যাওয়ার কথা। শোন, তোকে আমি পই পই করে বারণ করেছিলাম যে কোরিয়ারটা করিস না, কিন্তু না, উনি তো কোনো কথাই শুনবেন না। এটা তো একই কথা, দেখাই করবে না তো। বেশ হয়েছে, পুজো সালে এবার একটা কথা বলবো, শোন, যা হওয়ার তা তো হয়ে গেছে। তুই একবার কোরিয়ার সার্ভিসটা চেক কর, ট্র্যাক কর, দেখ অর্ডারটা আনডেলিভার্ড হয়ে ফেরত চলে আসেনি তো। তারা না
একটা না একটা উপায় তো আমি ঠিক বার করব। এই তো ঠাকুরপো, তোমার ঠিকুজি গোষ্ঠী। ও ভাগ্যিস তোমার মনে ছিল, ধন্যবাদ বৌদি। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো আমাকে অভি ঠিকুজি গোষ্ঠী পাঠিয়েছে। তাহলে যা নিচে গিয়ে দিয়ে। না না, নিচে যাব না, আমি মামিকে সেন্ড করে দিচ্ছি। আরে কি হলো সাবিত্রী, এত দেরি করছে কেন? তৈরি হতে এত সময় লাগে নাকি? বাবা, বউয়ের সঙ্গে বেরোনোর জন্য একেবারে তর্স হয়েছে না ছেলে। বড়দা, তুমি তো অভিকে পাঠালে বর্দি ভাইয়ের কাছে কুষ্টি আনতে। তোমাকে এত যুক্তি দিয়ে কথা বলতে কে বলেছে? চুপ করো। তুই বুঝতে পারছিস না? এরা তিন বউ হচ্ছে তিনজনের দোসর, একে অপরের ঢাল হয়ে দাঁড়াচ্ছে। আরে সাবো, আরে কি ব্যাপারটা কি, এত দেরি করছো কেন? এরপরে যদি তোমার মায়ের কিছু হয়ে যায় না, আমায় দোষারোপ করো না, কারণ দেরি তুমি করেছো। ওই অভির কুষ্ঠিটা খুঁজতে গিয়ে থাক, আর অজুহাত দেওয়ার দরকার নেই, চলো এবার। পার্সেল আছে। কিসের পার্সেল? কার নামে পার্সেল? কে পাঠিয়েছে পার্সেল? এসেছে অভিরাজ চ্যাটার্জির নামে, আর পাঠিয়েছে আলো বন্দ্যোপাধ্যায়। যাচ্ছে, কিছুই তো বলছে না। দেখা শেষ হলে তো বলবে। আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। দেখুন, আপনার মেয়ে যেখানেই যাবে সুখ শান্তি পাবে। রতন, তুমি এসব কি আজে বাজে কথা বলছো ভাই? হ্যাঁ দেখো বিশ্বজিৎ, আমি যে বাজে কথা বলি না সেটা তুমি ভালো মতোই জানো। দেখুন, আপনার মেয়ের স্বামী যত ভালোই হোক, ওদের টাকা পয়সা যতই থাকুক, এই মেয়েকে সারা জীবন যুদ্ধ করে বাঁচতে হবে। কি আছে পার্সেলে? দেখি দাও। কিন্তু অভিরাজ চ্যাটার্জি ওই তো ওখানে দাঁড়িয়ে আছে, আমি ওর দিদি। দাও। আচ্ছা বেশ, ম্যাডাম একটা সাইন করে দিন। থ্যাংক ইউ।
কি বলছেনটা কি? রতনদা প্লিজ একটু ভালো করে দেখুন না, হয়তো কোথাও কিছু একটা ভুল হয়েছে। ভুল হবার কোনো চান্স নেই। প্রথমে আমার একটু দ্বিধা হয়েছিল, কিন্তু তারপরে তো আমি আবার সেই জন্য খুঁটিয়ে দেখলাম। আমাদের মেয়ের আশীর্বাদ হয়ে গেছে, এখন তো এই বিয়ে ভেঙে দেওয়ার কোনো পথ নেই। দেখো, বিয়ে ভেঙে কোনো লাভ নেই। ওর যেখানেই বিয়ে হবে সেখানেই একই সমস্যা হবে। প্লিজ প্লিজ আপনি আমার মেয়ের পুষ্টিটা আরেকবার ভালো করে দেখুন না। কি লেখা আছে যদি একটু বলেন? মানে ওর শাশুড়ি কি ওকে অত্যাচার করবে? একটু দেখুন না প্লিজ। দেখুন, আপনার মেয়ের শাশুড়িকে নিয়ে কোনো সমস্যা নেই। আর 5টা মেয়ের শাশুড়ির মতোই ওর শাশুড়ি হবে, কিন্তু সমস্যাটা আসলে অন্য জায়গায়। বাহ, ইয়ারপড। কি ওটা? আরে এগুলো কিছু না, তার কাটা যন্ত্র, কানে দিয়ে শোনো। ওয়্যারলেস হেডফোন। এটা মোবাইলের সাথে কানেক্ট করে কানে গুজে কথা বলতে হয়, তাতে ফোনটা আর কানে লাগাতে হয়। দুজনের আদিক্ষেতারা শেষ নেই। ও দাঁড়াও দাঁড়াও, একটা প্রেমপত্র আছে। দিদি, ওটা পড়িস না, ওটা আমার, ওটা আমি পড়ব। পড়াচ্ছি তোকে। এই পড় তো, একদম দেবি না ওকে। কি লিখেছে পড়, শুনবো আমি। প্রিয় অভিরাজ, এই ইয়ারপডটা তুমি ব্যবহার করলে খুশি হব। এটা নিয়ে অফিসে কাজ করতে তোমার সুবিধে হবে। ইতি তোমার আলো। কি বাবা, ঠিকই তো দেখো, ইতি তোমার আলো। নেকা ভালোটা না না, আমাদের ছোট ভাইটা লায়ক হয়ে গেছে। কিরে, এই তো, হ্যাঁ? আজ তোর হবু বউ তোকে অফিসে উঁচু পোস্টে দেখতে চায় বলে বৌদিদের কাছে সুপারিশ করছে, আর এখন কি যন্ত্রে কাজ করলে সুবিধা হয় সেটা পাঠাচ্ছে। হ্যাঁ, আমাদের ভাই হয়ে আলোর মতো একটা মেয়ের কাছে মাথা বিকিয়ে দিলি। এতটাই তোল্লায় দিয়েছিস, দাদারা মাথার উপরে থাকার পরেও তোকে চাকরি বাকরি নিয়ে বুদ্ধি দিচ্ছে। ওটা ভালো, আসলে ওরকম ভাবে। চুপ। ছেলে তো নয়, 70 একেবারে। কিছু না, টিনে একটা থাপ্পড় মার। এসব রাখাবো আমার সহ্য হচ্ছে না কিন্তু দেবু। তুই এক্ষুনি বিয়ের বাবুকে ফোন কর আর বল আমরা এই বিয়ে ভেঙে দিচ্ছি। কি হলো কি? আরে ধেনো কেষ্টর মতো দাঁড়িয়ে না থেকে যা, কাজে যা। যা, তোর সাথে তোর গিফটটা নিয়ে যা। না, ওই যন্ত্রটা এখানেই থাকবে, যখন দরকার হবে তখন নিয়ে যাবে। যা। মা, আমি সাবিত্রীকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, আর এই ব্যাপারটা নিয়ে যেন আর কোনো কথা না হয়। ও দিদি, বলছিলাম কি, আপনার এই ছোট ছেলের বিয়েটা না ভেঙেই দিন। এই মেয়ে সম্পর্কে যা যা শুনলাম
মোটে সুবিধের মেয়ে মনে হচ্ছে না। সত্যি বাবা, আমার মাকে নিয়ে না আর পারি না। মাকে যে একটু বোঝাবো তারও উপায় নেই। ঠিকই বলেছ। ওই মেয়ের সঙ্গে আমি আমার ছোট ছেলের বিয়ে কিছুতেই দেব না, কিছুতেই না। সেই ভালো, তাহলে শুধু ওই মেয়েটা না, তার মা বাবাও বাঁচবে। মেয়ের সুখের জন্য এমন একটা খারাপ শাশুড়ির তালে তাদের তাল মিলিয়ে চলতে হবে না। না না, বিয়ের পর আলোর থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না, কিন্তু আরে কিন্তু কি সেটা তো বলবেন, ওনাকে বলতে বল না প্লিজ। কথাটা বলতেও আমার খারাপ লাগছে, কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে। আসলে শ্বশুর বাড়িতে আলো নিজের ইচ্ছায় চলতে পারবে না, তাই সবকিছু থেকেও ও সুখ পাবে না।